আসসালামু আলাইকুম, হ্যাপিস কিচেনে সবাইকে স্বাগত। প্রথমে বলে রাখছি, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। তৈরি করব খুব সহজ উপকরণে ভেজিটেবল পাস্তা। প্রথমেই আমি পাস্তার উপকরণগুলো দেখিয়ে দিয়েছি। এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করব। এখন একটি হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি। এখানে একটি টিপস হলো, পাস্তা যখনই সিদ্ধ করবেন একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও রান্নার তেল। এদিকে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। পানিতে বলক চলে এসেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। নুডলস কিংবা চাউমিনের চাইতে পাস্তা সিদ্ধ হতে একটু সময় লাগে। একটু সময় নিয়ে আমি পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। চাইলে একটু ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা ভেজে নিব। এখন আমি ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি, অর্থাৎ চামচ দিয়ে ঘেটে একেবারে ঝুরঝুরা করে নিচ্ছি। এখন একটি বাটিতে এগুলো উঠিয়ে রাখছি। এখন সেই ফ্রাই প্যানে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কুচি করে রাখা রসুন। রসুন কুচি না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ এখন একটু নেড়ে নিচ্ছি। একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, গাজর, টমেটো, বাঁধাকপি, কাঁচামরিচ, লবণ, সয়া সস। সব উপকরণ দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মেশাতে হবে। দেন দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা, কিংবা পাস্তায় অনেক সময় মশলা থাকে, ওই পাস্তা মশলাও ইউজ করতে পারেন। এখন মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে হবে, সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে আসে। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, না থাকলে স্কিপ করতে পারেন। টমেটো কেচাপ দিয়ে আবার এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি, অর্থাৎ এটা অনেকটা মশলা কষানোর মতো আর কি। এখন দিয়ে দিব ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে এখন আবারও আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখন মশলা আর পাস্তা আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। পাস্তার সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স করতে হবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। যারা কিনা ধনিয়া পাতা পছন্দ করেন না, তারাও স্কিপ করতে পারেন। এই তো আমার রেডি হয়ে গেছে এগ ভেজিটেবল পাস্তা।